উপরের দৃশ্য দেখে ভিতরটা যদি আপনি যাচাই করার চেষ্টা করেন, যদি ভাবেন উপরটা সুন্দর ভিতরটাও সুন্দর হবে, ভিতরটাও অনেক ভালো হবে, তাহলে আপনি ভুলে আছেন। দেখুন, এইটা একটা বড় নিদর্শন। উপরের দৃশ্যটা দেখে আমি ভেবেছিলাম কত সুন্দর, দুইটি গাছ একসাথে জড়িয়ে ধরে আছে, কিন্তু না, কিন্তু ভিতরটা কতটা ফাঁকা হয়ে গেছে, কতটা আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে আছে, কতটা কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র এই গাছটি জানে। একটি আরেকটিকে জড়িয়ে ধরে আছে, কারণ যেন সে না পড়ে যায়। পাশেরটার পুরো দেহটাই শেষ হয়ে গেছে। এ পাশটা যদি আপনি দেখেন যে পাশেরটার পুরো দেহটা শেষ, কিন্তু তার পাশে যে আছে সে তার বন্ধুর মতো করে তাকে আঁকড়ে ধরে আছে। দেখুন, পাশেরটা পুরোটা শেষ আর এ পাশেরটা পুরোটা ভালোই আছে, কিন্তু পাশেরটাকে চাপড়ে ধরে জড়িয়ে রেখেছে, জানি সে না পড়ে যায়। যদি ভালো মানুষের সন্ধান পান, আপনি ভালো বন্ধু পান, ভালো একজন প্রিয়জন পান, তাহলে আপনি যতটাই দুর্বল হন না কেন, আপনাকে সে নিজের করে রাখবে। যত ঝড় তুফান আসুক, সেটার ভিতরও আপনার প্রতি তার এতটুকু পরিমাণও ক্ষোভ থাকবে না। এটা দেখার পর আমি বুঝতে পারলাম এটাও কি সম্ভব, এরকমটাও কি থাকা যায়, এরকমটাও কি বাঁচা যায়। জীবনের কাছে প্রশ্ন করলে দেখি শুধু হতাশা আর দুঃখ, কিন্তু এই গাছটাকে দেখার পর মনে হচ্ছে যে না, এই জীবনে আমি যা পেয়েছি তাতেই আমি সুক্রিয়া জ্ঞাপন করতে হবে। দেখুন, একটি গাছের উপরে তিনটি গাছ ভর করে আছে। উপরে একটি পাকড় গাছ, তার পাশে একটি গাছ, সে পুরোটা শেষ, পাশেরটা মোটামুটি আছে। ভালো মানুষের কাছে যদি থাকেন তাহলে আপনি ভালো থাকবেন, যতটা খারাপ হন না কেন। পাশের গাছটির সবকিছু শেষ হয়ে গেছে, তারপরে তার পাশে একটি ভালো গাছ, সুস্থ সবল গাছ থাকার কারণে তাকে আঁকড়ে ধরে এখনো প্রকৃতির মাঝে বাঁচিয়ে রেখেছে। এটা দেখার পর মনে হলো যে না, পাশের কাছের মানুষ যদি ভালো থাকে, যদি সে সৎ থাকে, তাহলে তার পাশে যেই থাকুক সেও বেঁচে থাকতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।